আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমাদের ওয়েব ডিজাইনের দ্বিতীয় ক্লাস। তো আজকে আমরা কিছু ট্যাগের ব্যবহার দেখব। তো আমরা পি ট্যাগের ব্যবহার দেখেছিলাম। পি ট্যাগ পি দিয়ে শুরু হয়, পি দিয়ে শেষ হয়, আর এর মধ্যে আমরা লোরাম নিয়ে আসছিলাম, লোরাম। আর এখানে আমরা একটা জিনিস দেখব, সেটা হলো এটা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের এডিটর, আর এটা হলো আমাদের ব্রাউজার। এখানে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার যখন করব তখন আমার এটা চলে আসবে। তো আমরা এখন পি ট্যাগ নিয়েছি, আমরা চাচ্ছি যে এখানে লোরাম এই সাইটটা আমরা বোল্ড করব। বোল্ড করার জন্য আমি এটা কেটে দিই, কেটে দিয়ে এখানে যদি আমরা বোল্ড করার জন্য বি ট্যাগ ব্যবহার করি, বি ট্যাগ, আর বি ট্যাগের মধ্যে আমরা এখানে পেস্ট করে দেই। দেখেন আমার এই লোরাম ইনসাম এটা বোল্ড হয়ে গেল। আর এই বোল্ডটা আমরা আরেকভাবে করতে পারি। ধরেন আমি এই শেষের দিকে করি, একটা স্পেস দিয়ে STRONG স্ট্রং, স্ট্রং লিখে যদি এখানে আমি পেস্ট করি, লোরামের যে কপি করছিলাম, দেখেন এখানে ঠিক একইভাবে বোল্ড হয়ে গেছে। তো আমরা যখন কোনো কিছুকে বোল্ড করব তখন বি ট্যাগের ব্যবহার না করে স্ট্রং ট্যাগের ব্যবহার করতে পারি। স্ট্রং ট্যাগের ব্যবহার করলে ব্রাউজার স্ট্রং ট্যাগকে স্ট্রং করেই পড়তে পারে। তো আমরা আই ট্যাগের ব্যবহার দেখেছিলাম, ই ট্যাগের ব্যবহার দেখেছিলাম। তো আমরা আবার একটা আই ট্যাগের ব্যবহার দেখি। যদি মনে করেন যে আমরা এই সাইটকে এখানে শুরু করি, এখানে যদি আমরা স্ট্রং ট্যাগ লিখি, স্ট্রং STRONG স্ট্রং, স্ট্রং এর মধ্যে আমরা যদি আই ট্যাগ দেই, আই ট্যাগ, আর আই ট্যাগের মধ্যে যদি আমরা আন্ডারলাইন ট্যাগ দেই, ইউ ট্যাগ, আর এখানে যদি আমরা পেস্ট করি আমার লোরাম যা কপি করাটা, তখন দেখেন এটা লোরাম ইনসাম বোল্ড হয়েছে, আন্ডারলাইনও হয়েছে, আবার একটু বাঁকাও হয়ে গেছে। তো আমরা এখন আরেকটা ট্যাগ দেখবো, সেটা হলো ডিটেলস ট্যাগ। ডিটেলস ট্যাগটা DET ডিটেলস ট্যাগ। আর এই ডিটেলস ট্যাগটা যখনই লিখবো তখন আমার ব্রাউজারে দেখেন একটা চিহ্ন চলে আসছে। যখন আমরা এই চিহ্নতে ক্লিক করব নিচের দিকে চলে যাবে, আবার যখন ক্লিক করব উপরের দিকে চলে যাব। তো এই ডিটেলস ট্যাগের মধ্যে আমরা কিছু একটা লিখি, ধরেন লোরাম পি ট্যাগ দেই, পি ট্যাগ। আমরা সবসময় টেক্সটকে পি ট্যাগের মধ্যে রাখবো, অথবা আরেকটা আছে সেটা আমি পরে দেখাবো। তো এখন পি ট্যাগ দেখাচ্ছি, পি ট্যাগটাই দেখাই, লোরাম। আর লোরামের মধ্যে দেখেন আমরা যখন লোরাম দিলাম ব্রাউজারে কিন্তু আসলো না। কখন আসবে? যখন আমরা এই অ্যারো চিহ্নতে ক্লিক করব তখন এই পেজগুলো দেখা যাবে। তো আমরা চাচ্ছি যে এই ডিটেলস লেখাটা পরিবর্তন করা যায়। এই ডিটেলস লেখাটা পরিবর্তন করতে চাইলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো এই ডিটেলস লেখার এখানে একটা স্পেস দেই, স্পেস দিয়ে এখানে যদি আমরা বলি সামারি, SUMM সামারি, যখনই সামারি লিখবো তখন দেখেন এই ডিটেলস লেখাটা ব্রাউজার থেকে চলে গেছে। আর এখানে যদি আমরা কিছু একটা লিখি, ধরেন লোরাম ইনসামই দিলাম, তখন এইখানে লোরাম ইনসামটা চলে আসলো। আমরা যখন ওয়েবসাইট তৈরি করব তখন এরকম কিছু থাকে যা লুকানো থাকে, শুধুমাত্র একটু শর্ট নাম টাইটেল দেওয়া থাকে, টাইটেলে ক্লিক করলে মেইন লেখাটা চলে আসবে। তো এখন আমরা আর একটা ট্যাগ দেখব, সেটা হলো লিস্ট। হলো তিন ধরনের আছে, আমরা দুই ধরনের লিস্টই ব্যবহার করি। যেমন ধরেন অর্ডার লিস্ট, অর্ডার লিস্টটা OL দিয়ে শুরু হয়, আর OL এর মধ্যে LI নিতে হয়, LI। LI এর মধ্যে যদি লিখি হোম, HOME, তখন আমাদের ব্রাউজারে দেখেন one.home চলে আসছে। তখন আমরা যদি এটাকে বারবার কপি করি, কপি করলাম,
যতবার কপি করব 1 2 3 4 5 6 এভাবে চলে আসবে। আমরা যত অ্যালাই নেব ততটা 1 2 3 4 হয়ে চলে আসবে। তো এখানে আমরা আরেকটা লিস্ট দেখব, সেটা হলো আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টটা ইউএল দিয়ে শুরু হয়, ইউএল। তো ব্রাউজারে আমরা যখন ওয়েবসাইট করব আনঅর্ডার লিস্টের ব্যবহার বেশি হয়। আনঅর্ডার লিস্টটা এখানে দিয়ে আমরা যদি এখানে এলআই ট্যাগ নেই, এলআই ট্যাগ, আর এই এলআই ট্যাগের মধ্যে আমরা যদি কিছু একটা লিখি তখন ব্রাউজারে শো করবে। তখন ডট দিয়ে লোরাম চলে আসছে। তো এখানে যদি আমরা কপি করি, ধরুন কপি করলাম, যতগুলো কপি করব ততগুলো ডট হয়ে চলে আসবে। তো আমরা এই অর্ডার লিস্টকেও আমরা কিছু পরিবর্তন করতে পারি। যেমন অর্ডার লিস্টের ওএল এর মধ্যে একটা স্পেস দিয়ে, আর স্পেস দিয়ে যদি আমরা বলি একটা অ্যাট্রিবিউট টাইপ TYPE টাইপ একটা অ্যাট্রিবিউট ব্যবহার করি, আর এর ভ্যালু যদি আমরা এ দেই তাহলে দেখেন এটা 1 থেকে এ হয়ে গেছে। আর আমরা যদি এটা আই দেই তাহলে এটা ব্রাউজারে দেখেন রোমান সংখ্যা হয়ে গেছে। এখন যদি আমরা এই আইকে বড় হাতের আই দেই তাহলে ব্রাউজারে দেখেন বড় হাতের রোমান সংখ্যা হয়ে গেছে। এখন দেখলাম আমরা লিস্টটা ব্যবহার করা হয় মেনু তৈরি করতে। এখন আমরা দেখব টেবিল। ওয়েবসাইটের মধ্যে অনেক সময় টেবিলের ব্যবহার হয়। টেবিলটা শুরু হয় টেবিল ট্যাগ দিয়ে, টেবিল। আর টেবিলের মধ্যে আমরা একটা টিআর ট্যাগ নেব, টিআর। আর এই টিআর ট্যাগের মধ্যে আমরা একটা টিএইচ ট্যাগ নেব, টিএইচ ট্যাগ। টিএইচ ট্যাগের মধ্যে যদি আমরা কিছু একটা লিখি, ধরেন আমি লিখতে চাচ্ছি নেম, NAME, নেম, নেমটা চলে আসলো। আর এটাকে কপি করে আমরা এখানে যদি দেই ব্যাচ নং, BACENO, ব্যাচ নং। আর আরেকটা কপি করব, এখানে যদি দেই মোবাইল নম্বর, MOBIL, মোবাইল নং। তো এখানে চলে আসলো নেম, ব্যাচ নং, মোবাইল নং। এখানে টিআর ট্যাগের একটা স্পেস দেব, এখানে একটা এন্টার করব, এন্টার করে এখানে আরেকটা টিআর ট্যাগ নেব, টিআর ট্যাগ। আর এই টিআর ট্যাগের মধ্যে আমরা একটা টিডি ট্যাগ নেব, টিডির মধ্যে যদি আমরা নেমটা লিখি হলো, ধরেন আমি লিখলাম হলো ROFIKUL, রফিকুল। একটা কপি করি, এটাকে কেটে দিয়ে এখানে বলি ব্যাচ নং, ধরেন DN123, এটা ব্যাচ নং চলে আসলো DN123। আর একটা কপি করব, ধরেন একটা মোবাইল নাম্বার দিতে চাচ্ছি, এখানে মোবাইল নম্বর 01721 এমন যেমন দিয়ে দিলাম। তো মোবাইল নম্বরটা এখানে দেখা যাচ্ছে। তো আমরা ভিডিওটা শর্টকাট করার জন্য এখান থেকে আমরা কপি করতেছি, কপি করে কয়েকটা কপি করলাম, এখানে সবগুলো চলে আসলো। এটা হলো নেম, ব্যাচ নং, মোবাইল নম্বর, আর এগুলোর নাম, যার যার নাম দেওয়া আছে এখানে নাম দিয়ে দিলাম, ব্যাচ নম্বর এগুলো দিয়ে দিলাম। ধরেন আমরা এখানে কিছু একটা নামের পরিবর্তন করি, যখন এখানে আর কেটে দিয়ে এস দিলাম, আর কেটে দিয়ে বড় হাতে এস দিই, আর এখানে হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। ধরেন এখানে থাক, এমনই থাক। আমরা আপাতত এমন থাকলেও আমরা কিছু একটা করি, যেমন ধরেন এখানে টেবিলের মতো আর কি দেখা যাচ্ছে না, এখানে একটা বর্ডার দিতে হবে। বর্ডার দেওয়ার জন্য আমরা টেবিলের মধ্যে যাব, এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, এটা হলো বর্ডার, BORDER।